ক্যাপ ভার্দে বনাম আর্জেন্টিনা হবে কি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন? বন্ধুরা, বিশ্বকাপের নকআউট পর্বে এবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইতিহাস গড়া ছোট দেশ ক্যাপ ভার্দে। কাগজে কলমে আর্জেন্টিনায় পরিষ্কার ফেভারিট। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছে লিওনেল মেসির দল। আক্রমণ ভাগে দাঁড়ালো, মাঝ মাঠের নিয়ন্ত্রণ আর রক্ষণেও দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছে তারা। অন্যদিকে ক্যাপ ভার্দে তাদের প্রথম বিশ্বকাপে নকআউটে উঠে সবাইকে চমকে দিয়েছে। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষেও তারা পয়েন্ট কেড়ে নিয়েছে, যা তাদের শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগের প্রমাণ। এই ম্যাচে ক্যাপ ভার্দের মূল কৌশল হতে পারে রক্ষণকে শক্ত করে রাখা এবং কাউন্টার অ্যাটাকের সুযোগ খোঁজা। তারা যত বেশি সময় আর্জেন্টিনাকে গোলশূন্য রাখতে পারবে, ততই ম্যাচে তাদের আত্মবিশ্বাস বাড়বে। অন্যদিকে আর্জেন্টিনা শুরু থেকে বলের দখল রেখে দ্রুত গোল করার চেষ্টা করবে। মেসির সৃজনশীলতা, মাঝ মাঠের নিয়ন্ত্রণ এবং আক্রমণ ভাগের গতি ক্যাপ ভার্দের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। তবে আর্জেন্টিনা কোচও ইতিমধ্যে জানিয়েছে ক্যাপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সম্ভাব্য ফল কি হতে পারে? যদি আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারে, তাহলে 2-0 গোলে অথবা 3-0 ব্যবধানে জয়ের সম্ভাবনা বেশি। কিন্তু যদি ক্যাপ ভার্দে প্রথমার্ধে গোল না খেয়ে ম্যাচকে দীর্ঘায়িত করতে পারে, তাহলে চাপ বাড়বে আর্জেন্টিনার উপর, আর সেখান থেকেই তৈরি হতে পারে বড় চমক। ফুটবলের সৌন্দর্য হলো এখানে কোনো কিছুই আগে থেকে নিশ্চিত নয়। তাই কোটি কোটি ফুটবল প্রেমীর চোখে থাকবে এই ডেভিড বনাম গলিয়াত লড়াইয়ের দিকে। আপনার মতে আর্জেন্টিনা কি সহজেই জিতবে, নাকি ক্যাপ ভার্দে ঘটাবে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন? আপনার স্কোর প্রেডিকশন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।